শিলিগুড়ি পৌর নিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী শিবশক্তি কালীবাড়ি এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এক দুঃসাহসিক চুরি ঘটনায়। রবিবার দুপুরে এলাকার এক বাড়ি থেকে প্রায় ১০ লক্ষ টাকার সোনার গয়না ও টাকা নিয়ে চম্পট দেয় এক মহিলা, সঙ্গে ২ শিশুও ছিল। Pamper, not just a hospital, but a mother. স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় বাড়ির গৃহকর্ত্রী পুজোয় ব্যস্ত ছিলেন। সেই সুযোগে অপরিচিত এক মহিলা কোলে একটি শিশু এবং সঙ্গে প্রায় ৮-১০ বছরের আরেকটি বাচ্চাকে নিয়ে বাড়িতে প্রবেশ করে। বাড়ির ভিতরে ঢুকে নির্ভয় সোজা চলে যায় ঘরের আলমারির কাছে। এরপর আলমারি খুলে গয়না, নগদ টাকা সহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়। চুরির পুরো ঘটনাটি ধরা পড়েছে বাড়ির সিসিটিভি ফুটেজে। ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে কিভাবে দিনের আলোয় বাড়িতে ঢুকে চুরি করেছে মহিলা। পরিবারের সদস্যরা পরে ঘরে ঢুকে চুরির ঘটনা টের পান এবং অবিলম্বে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর। বাড়িতে কাজ করছিল, কাজের লোক এসে তারপরে কাজের লোক যখন ছিল তখন আমি পূজা দিচ্ছিলাম, উপরে পূজা দিচ্ছিলাম। পূজা দেওয়ার সময় দেখলাম যে ওর কাজ হয়ে গেছে। ও আমাকে বললো যে বৌদি আমার কাজ হয়ে গেছে, আমি যাচ্ছি। আমার কাজ হয়ে গেছে, আমি যাচ্ছি। কারণ হচ্ছে তুমি পিছন দিক দিয়ে লাগিয়েছো। আর আমার হাজবেন্ড ছিল না, মেয়ে জামাই থাকে ব্যাঙ্গালোরে, তা আমি একাই ছিলাম বাড়ি। তখন পিছন দিক দিয়ে লাগিয়ে চলে আসছে। আমি তখন উপরে পূজা দিচ্ছিলাম। আমি পূজা দিচ্ছিলাম 12:15। এটা 18 তারিখ। আমার সোনা হচ্ছে 80 থেকে 85 গ্রাম সোনা চুরি হয়েছে। আর টাকা ৫,০০০ টাকা, এটিএম কার্ড। হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশকে 18 তারিখে পুলিশ সব দেখে গেছে, নিয়ে গেছে। এনজিপি সেটা আমরা বলতে পারছি না এখন। আর মাসি যাওয়ার পরে আমরা সিসিটিভিতে দেখলাম যে এক মহিলা বাচ্চা, কোলে একটা বাচ্চা আর এমনি সাথে 10 বাচ্চার মতো থাকবে, সে ঢুকেছে। পিছন দিক দিয়ে গিয়ে ঘরে, হয়তো ঘরে ঢুকেছে। ঘরে একজন মহিলা আর একটা বাচ্চা ছিল, কোলে একটা বাচ্চা, হাতে একটা বাচ্চা। না দেখিনি। আতঙ্ক তো মারাত্মক আতঙ্ক, কারণ আমরা দুজনেই থাকি, মেয়ে জামাই থাকে ব্যাঙ্গালোর। তারা এই খবর দুঃসংবাদ শুনে সেদিনই চলে এসছে। আমি কাজে গেছিলাম কলকাতা, এই ঘটনা শুনে সেদিনই আমি ব্যাক করি বাই ফ্লাইটে। সেদিনই আমি ব্যাক করে সন্ধ্যায় ঢুকে এরকম অবস্থা দেখছি। তো অটোমেটিক আমরা তো চিন্তিত, কেমন করে হলো এটা। দিন দুপুরে এরকম ভাবে আমরা আইডিয়া করতে পারছি না। যেই চাবি দিয়ে ওরা লকারটা খুলেছে সেইভাবেই চাবিটা আবার বিছানার তলায় রেখে গেছে, বোঝা যাবে না। কিন্তু আলমারি খোলা ছিল, সেটা বুঝতে পারছি না। সেটাই আমাদের খুব চিন্তার ব্যাপার, খুব আতঙ্কে রয়েছি আমরা যে কিভাবে কি হলো জিনিসটা দিন দুপুরে এইভাবে। সিসিটিভি ফুটেজ দেখেছি, 5 মিনিটের মধ্যে চুরিটা হয়েছে। তো জানি না এখন কি পুলিশকে 12:30 চলে গেছে। মেইন দরজা সব ঠিক ছিল, পিছন দিক দিয়ে গিয়েছে। দুটো দরজা আছে আমাদের, একটা এই দরজার পিছনে কুয়ারপাড়ের পেছনে আবার দরজা। তো যতটুকু সিসিটিভি ফুটেজ জুম করে দেখা গিয়েছে এখান দিয়ে ঢোকেনি, পেছনে কুয়ারপাড়ের দিক দিয়ে ঢুকেছে। তো সেটা জানি না। তো আই ডোন্ট নো, হয়তো কোনোভাবে বাড়ি অনেকদিন ধরে স্টাডি করছিল কি করছিল না, তো সেটার থেকে হতেই পারে। তো বুঝতে পারছি না এখন, পুলিশ ইনভেস্টিগেশন না করে যতক্ষণ কিছু বলছে খুব টেনশনে আছি আমরা। এখনকার বাজারের মূল্য হিসাবে হয়তো 8 থেকে 10 লাখ টাকার হবে সোনা। শুধু সোনা গিয়েছে, সিটি গোল্ডেরও কিছু জিনিস ছিল, রাইট? ওখানে লকার আর টাকা 5,000 টাকার এটিএম কার্ড গিয়েছে। এটা সুকান্তপল্লী শিবশক্তি কালীবাড়ি।